বালি মাফিয়াদের সঙ্গে যোগাযোগ। বোলপুরের আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত। অনুব্রত মণ্ডলের পাশাপাশি বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধেও শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। তার মোবাইল তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। লিটন হালদারের বিরুদ্ধে অনুব্রত মণ্ডল সহ অনেকেই একাধিক অভিযোগ তুলেছিলেন অনেক আগেই। তার বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে। তোলাবাজিরও অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সত্যি কি তার সঙ্গে যোগ রয়েছে বালি মাফিয়াদের? এই সকল অভিযোগের জেরেই শুরু বিভাগীয় তদন্ত। অনুব্রত মণ্ডলের হুমকির বিষয়টি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। লিটন হালদারকে দেওয়া হুমকির রেকর্ড কিভাবে ফোন কলের ভাইরাল হল, সবটাই নজরে রেখেছে তদন্তকারীরা। এই বিষয় জানার জন্য বীরভূমের পুলিশ সুপারের যোগাযোগের চেষ্টা করা হয়েছে। সূত্রের খবর, 2 বছর আগে সিআইডি থেকে বদলি হয়ে বোলপুর থানায় যান লিটন হালদার। ওই সময় তিহারে ছিলেন অনুব্রত। জামিনে মুক্তি পেয়ে বীরভূমে ফিরে সমহিমায় কেষ্ট। লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। দলের থেকে করা বার্তা পেয়ে ক্ষমাও চেয়েছেন অনুব্রত। এই প্রসঙ্গে অনুব্রতর বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে। তাকে হাজিরা দেওয়ার জন্য নোটিশও পাঠিয়েছে পুলিশ, কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন তিনি। এই প্রসঙ্গে উঠেছে লিটন হালদারের বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা। কেউ কোনো সমস্যা নিয়ে তার কাছে গেলে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে লিটন হালদারের বিরুদ্ধে। এর পরেই এক অনুব্রত নয়, কেষ্টর সঙ্গে তদন্তকারীদের আতশকাঁচের তলায় লিটন হালদারও। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করে দেখতে চাইছেন তদন্তকারীরা।